হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এহসান প্রিন্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি টেক এহসান পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কীভাবে অ্যাডোবি ফটোশপ 7.0 ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হয় এবং সেটা ইনস্টল করতে হয়। সো উইদাউট ফার্দার এডিউ, লেটস বিগিন। সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে প্রথমেই শিখবো যে কীভাবে অ্যাডোবি ফটোশপ 7.0 ইন্টারনেট থেকে ফ্রিতে ডাউনলোড করতে হয়। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এটা। তো এই ফাইলটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আপনারা এইটা ডাউনলোড লিঙ্ক অবশ্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে যাই। আমি রিকমেন্ড যেটা করবো সেটা হচ্ছে আপনাদের গুগল ক্রোম অথবা মোজিলা ফায়ারফক্স ইউজ করার জন্য। তো এখানে আসার পরে যে ওয়েবসাইটটিতে যাবেন সেটা হচ্ছে softplay.net, softlay.net। আমি অলরেডি এখানে লিখে রেখেছি softplay.net। এখানে এন্টার ক্লিক করে দিন এবং ওয়েবসাইটে ঢোকার পরে দেখবেন যে পিসিতে ইউজ করার মতো বেশ কিছু অ্যাপস, ফ্রি ইউজ করার জন্য বেশ কিছু অ্যাপস এই ওয়েবসাইটে আছে যেগুলো আপনার কাজে লাগতে পারে। তো আমার যেমন এখানে অলরেডি রিকমেন্ড করা আছে অ্যাডোবি ফটোশপ 7.0 ফ্রি ডাউনলোডস ফর উইন্ডোজ, কিন্তু আপনাদের অনেক সময় হয়তো বা রিকমেন্ড নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে সার্চ বার আছে, এখানে এসে সার্চে লিখবেন অ্যাডোবি ADOBE ফটোশপ PHOTOSHOP ফটোশপ 7.0, বাস। দেন এন্টার করে দিন। করা মাত্র দেখবেন যে এখানে অলরেডি আপনার চলে আসছে। তো এখানে আমরা ভিতরে যাব, এটার লিঙ্কে ক্লিক করার পরে ভিতরে আসার পরে সরাসরি দেখবেন যে এখানে চলে আসছে অলরেডি এটা। তো ডাউনলোড করার জন্য দুইটা অপশান দিয়েছে তারা, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ 7.zip, আরেকটা হলো ফ্রম পাবলিশার সাইট। তো আমি রিকমেন্ড যেটা করবো সেটা হচ্ছে আপনারা 7.zip এটা ডাউনলোড করে নেবেন। তো এখানে ক্লিক করা মাত্র আপনাদেরকে আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এখান থেকে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। এবং ডাউনলোড লিঙ্ক পেয়ে যাওয়ার পরে এরকম ডাউনলোড লিঙ্ক চলে আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি আমার ডেস্কটপে, আপনাদেরকে দেখিয়েছি অলরেডি এই যে এই ফাইলটা সেটা। তো এই ফাইলটা ডাউনলোড করার পরে আপনাদের ইনস্টল করতে হবে। সো আমাদের ডাউনলোড যে করার সিস্টেম সেটা আমাদের জানা হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় পর্বে যেটা শিখবো সেটা হচ্ছে কীভাবে এটা ইনস্টল করব। তো চলুন শুরু করা যাক ইনস্টলমেন্টের ভিডিও। তো ইনস্টল করার জন্য যেটা আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে যে আপনারা প্রথমে একটা ফোল্ডার খুলে নিন, যেখানে ডাউনলোড করেছেন বা ডেস্কটপে যদি ডাউনলোড করে থাকেন সেখানে ফোল্ডার খুলুন। সেখানে লিখে দিন, ধরুন ফোল্ডারটার নাম দিন অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ফটোশপ দেন 7.0 দিয়ে দিন, বাস। এখন সেই ফোল্ডারের মধ্যে আপনাদের যে রার ফাইল বা জিপ ফাইলটা আমরা ডাউনলোড করেছি সেইটা এই ফোল্ডারের মধ্যে নিয়ে নিন এবং দেন এই ফোল্ডারে এন্ট্রি করুন। দেন এই যে রার ফাইলটা বা জিপ ফাইলটা আছে এটাকে এক্সট্রাক্ট করে এর মধ্যে থেকে যে এই যে দেখুন এর মধ্যে একটা ফোল্ডার আছে অ্যাডোবি ফটোশপ, এটাকে আমাদেরকে ইউজ করতে হবে। তো সেটার জন্য যা করবো সেটা হচ্ছে এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে অপশান আছে এক্সট্রাক্ট হেয়ার। তো এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করব। করার মাত্রই দেখবেন যে একটা চলে আসছে ফোল্ডার। তো আমি এটাকে ভিউটা একটু বড় করে নিই। এই দেখুন চলে আসছে অ্যাডোবি ফটোশপ 7.0। তো এই ফোল্ডারে এন্ট্রি করলাম। এন্ট্রি করার মাত্রই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফাইল একসাথে চলে আসছে, ডান। তো আমরা এখন এখান থেকে ইনস্টল করতে পারবো যে কি অ্যাডোবি ফটোশপ 7.0। তো ইনস্টল করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে সেট আপ লেখা আছে। তো সেট আপ লেখার এখানে ক্লিক করতে হবে। এখানে সেট আপের দুইটা আছে, তো দুইটার মধ্যে একটা হচ্ছে বিটম্যাপ বা ইমেজ ফাইল, যেখানে আপনার এটার আইকনটা দেওয়া আছে। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আইকনটা দেওয়া আছে, সো আপনাদের আইকন ক্লিক করলে কোনো দিন ইনস্টল হবে না। তার নিচে একটা অপশান থাকবে অ্যাপ্লিকেশান। তো সেট আপের অ্যাপ্লিকেশানে ক্লিক করলে একটা পপ আপ আসবে এবং পপ আপে ইয়েস করে দিবেন। করা মাত্রই এটা ইনস্টল নেওয়া শুরু করে দিবে। তো ইনস্টল নেওয়া শুরু করে দিলে এই দেখুন চলে আসছে। তো ইনস্টল নেওয়া অটোমেটিক ইনস্টল নেবে, নেওয়ার পরে এটাকে আবার নেক্সট করে দিতে হবে। দেন ওকে, দেন এগেইন নেক্সট, দেন এগেইন নেক্সট। এখন আপনাদের মূল পর্ব। তো এখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং সিরিয়াল নাম্বার, কোম্পানি, হাবিজাবি অনেক কিছু চাইবে। তো আপনারা ভাবতে পারেন যে এগুলো পূরণ করা ছাড়াই নেক্সট করে দেবো, কিন্তু নেক্সট করা যাবে না। লেখা আছে কি, প্লিজ ফিল ইন দ্য সিরিয়াল নাম্বার ফিল্ড।
আমার কাছে শুধু সিরিয়াল নাম্বার চাচ্ছে, কিন্তু আমি ফার্স্ট নেম লাস্ট নেম পূরণ না করলে সেটাও চাইবে। তো আপনারা এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই পূরণ করবেন। পূরণ করার পরে এখন ভাববেন যে আচ্ছা এই দুইটা তো পূরণ করলাম, কিন্তু সিরিয়াল নাম্বার পাবো কোথায়? তো সিরিয়াল নাম্বারের জন্য যা করতে হবে সেটা হচ্ছে এটা মিনিমাইজ করে দিন। দেওয়ার পরে আপনাদের যে ফোল্ডারে ডাউনলোড করেছিলেন সেই ফোল্ডারে চলে আসলে দেখবেন যে এখানে সিরিয়াল নামে একটা নোটপ্যাড আছে। তো নোটপ্যাডে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এইখানে আপনারা অনেকগুলো একটা সিরিয়াল নাম্বার আছে যেখানে অনেকগুলো সংখ্যা আছে। তো এখান থেকে আপনাদের যা করতে হবে যে এই যে চারটা করে সিরিয়াল নাম্বার কপি করতে হবে এবং পেস্ট করতে হবে। তো চলুন কপি করি আর পেস্ট করে ফেলি। ব্যাস, এটা পূরণ করার পরে আপনারা আপনাদের নেক্সট অপশানটা পেয়ে যাবেন। তো নেক্সট অপশানে আবার ক্লিক করে দিন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে বলবে যে এই সিরিয়াল নাম্বারটা কি সঠিক না। অবশ্যই সঠিক। আপনারা ইয়েসে ক্লিক করে দেবেন এবং আবার আরেকবার আপনাদের কাছে অপশান চাইবে, সেটা হচ্ছে টিপিক্যাল এবং কাস্টম। অনেক সময় যারা আমরা ফটোশপ ইউজ করে থাকি তাদের একটা নিজস্ব সেটিংস থাকে। তো আমরা যারা বিগিনার আছি বা আপনারা যারা বিগিনার আছেন তাদের জন্য কাস্টম সেটিংসটা খুব কঠিন এবং কিছু জানি না সেহেতু কাস্টম সেটিংসে কী কাজ। সো টিপিক্যালে রেখেই আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন এবং দেন এগেন নেক্সটে ক্লিক করে দেবেন। বাস, আবার নেক্সটে ক্লিক করবেন এবং দেখবেন অটোমেটিক এটা ইনস্টল নেওয়া শুরু করেছে। তো বেশ কয়েকবার নেক্সটের কাজ রয়েছে এখানে। তো চলুন দেখা যাক কত দ্রুত ইনস্টল হয় আমার পিসিতে। আমি কিন্তু ভিডিও ফাস্ট করে রাখিনি, সো আপনাদের পিসির পারফরমেন্সের ওপরেই নির্ভর করবে যে এটা কত দ্রুততার সহিত ইনস্টল হবে। তো এটা ইনস্টল শেষ হওয়ার পরেই কাজ শেষ আপনার মোটামুটি। তারপর আমরা Adobe ফটোশপের মধ্যে যাব। তো আমরা ইনস্টল হওয়া পর্যন্ত ওয়েট করি। 86, 92 and 100 দেন কমপ্লিট। সো এখানে লেখা অলরেডি উঠে গেছে, সেট আপ ইজ কমপ্লিট, ইউ মে ভিউ দ্য রিডমি ফাইল অ্যাট দিস টাইম। অর্থাৎ এই ফটোশপটা কীভাবে ইউজ করবেন, কী করবেন, এটার উপরে একটা তারা ফাইল দিয়ে রেখেছে বা দিক নির্দেশনা দিয়ে রেখেছে। আপনি চাইলে সেটা পড়তে পারেন। তো এটা পড়ার কোনো প্রয়োজন বোধ নেই, এটা অনেক হাজিবিজি লেখা আছে, এটার প্রয়োজন নেই। তো আপনারা এই চেক মার্কটা তুলে দেবেন, দেন ফিনিশ করে দেবেন। বাস, এখন তারা বলছে থ্যাংক ইউ ফর চুজিং Adobe Photoshop 7.0। দেন ওকে করে দেওয়ার পরে আপনারা এটা কেটে দেবেন। দেওয়ার পরে সরাসরি চলে আসলেন। তো চলুন দেখা যাক আমাদের এটা ইনস্টল হলো কিনা। এই দেখুন Adobe Photoshop 7.0। চলুন আমি এটাকে টাস্ক বারে নিয়ে নিচ্ছি। এই তো আপনারা ফটোশপটা ইনস্টল করার পরে অবশ্যই সেটা একবার পিসিটা রেস্টার্ট দিয়ে দেবেন, কারণ এটা অনেক ভারী একটা অ্যাপস। মানে ইনস্টল করার পরে পিসিকে একটু সময় নিতে হয় এটাকে সম্পূর্ণ কারিকুলামে আনতে। তো আমি ভিডিওর সুবিধাতে রেস্টার্ট দিচ্ছি না, সরাসরি এটার মধ্যে এন্ট্রি করছি। তো এন্ট্রি করার পরে দেখুন লেখা আছে ইউর কারেন্টলি হ্যাভ Adobe Photoshop প্রাইমারি স্ক্র্যাচ অ্যান্ড উইন্ডোজ। তো এখানে ওকে করে দিতে হবে, এখানে কোনো কাজ নেই। দেন এখানে ফুল স্ক্রিন করে দিন। বাস, আপনার ফটোশপ সম্পূর্ণ ইউজ করা শুরু হয়ে গেছে। ধরুন আপনি বলতে পারেন যে ভাইয়া এটা কি মানে ফ্রি ভার্সন ইউজ করছি, এটাতে কি কোনো ওয়াটারমার্ক আসবে নাকি? এসবের কোনো ভয় নেই। দেখুন ধরুন আমি এই ছবিটা নিলাম, নেওয়ার পরে একটু এডিট করলাম। ধরুন আমি এই ব্রাশ টুল দিয়ে কিছু মিশিয়ে দিলাম। যদি আমি এটাকে সেভ করতে চাই, দেখুন কেটে দিচ্ছি, অলরেডি কেটে দিয়েছি। এই দেখুন অলরেডি এখানে চলে আসছে। তো এখানে কোনো মনে করেন আপনার ওয়াটারমার্কের ভয় নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা দেখলেন যে কীভাবে এটা ফ্রিতে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। তো আমি নেক্সটে যে ভিডিওগুলো আনবো সেটা হচ্ছে ফটোশপের উপরে ছোটো ছোটো টিউটোরিয়াল, প্রত্যেকটা জিনিসের উপরে একটা করে টিউটোরিয়াল রাখবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।